আসসালামু আলাইকুম, ওয়েলকাম কক্সবাজার সি ফুড পার্ট 4। এখন কালকে আমরা কলাতলি বিচে আমাদের সেদিনকার দিনটা শেষ করছিলাম। আজকে আমরা যাব সি ফুড খেতে আজকে রাতে। তো চলো আজকে চলে যাই সি ফুড খেতে। এখানে ঘোরাঘুরি করলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, যা মন মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছিলো। তোমরা যদি ফ্রেশ করতে চাও চলে যাও। আমরা অলরেডি সি ফুড মার্কেটে চলে আসলাম। এখানকার মাছ আপনাদের অনেক দেখে শুনে বাছাইকৃত করে, তর্ক বিতর্ক করে বাছাইকৃত করে নিতে হবে, এছাড়া আপনাদের হাতে কোনো উপায় নেই। এখানে আরও বিকালবেলা অনেক কিছু বসেছিল রাত্রে। আর যদি আপনি বার্গেনিং না করেন, যদি বেশি টাকা আলা হন, যাবেন পচা মাছ খাবেন, চলে আসবেন। চলো এখন যাই আমরা একটু পর মাছ টাছ দেখি। আর এখানে তো সব আছে দোকান, রাতে জমজমাট হয়, প্রচণ্ড জমজমাট। তো যাই হোক, এখন আসল উদ্দেশ্য হচ্ছে সি ফুড খাওয়া। চলো সি ফুড খেয়ে আসছি। এখন নানা রকমের মাছ, মানে অনেক রকমের মাছ আছে, রেড কোরাল আর ওখানে শামুক টামুক ঝিনুক টিনুক সব কিছুই আছে। আপনারা ওখানে নাম টাম লিখে নিতে পারবেন। এদিকে মাছ দেখি, কোরাল আছে, চিংড়ি আছে, কাঁকড়া আছে, টুনা আছে, লবস্টার আছে, কোরাল, তারপরে স্কুইড, আরও সি ফুড যেগুলা খাওয়া যায় সেগুলা, রেড স্ন্যাপার আর রূপচাঁদা। তারপরে কিছু কিছু মাছ তাজাও আছে। আর কিছু কিছু মাছ আমি দেখলাম যে সেদিন যে কপালটা ভালো ছিল, যে একদম সরাসরি যে লাইভ যে মাছগুলো আমি পাইছিলাম তাজা। আর যারা এইগুলা দেখবেন, একদম এগুলা ধারে কাছে যাবেন না আপনারা, ওই মাছগুলোর ধারে কাছে যাবেন না, কারণ ওরা জাস্ট পচা মাছগুলো ওইভাবে বেসন দিয়ে ভেজে রেখে দেয়। আর এগুলো হচ্ছে লাইভ ফুড, এইভাবে যত তাদের সম্ভব হয় এগুলো করে ভেজে ভেজে দেয় খাতে। আমরা যেগুলো খেয়েছিলাম ওগুলো ভালোই টেস্ট ছিল। আমরা খেয়েছিলাম কাঁকড়া আর রূপচাঁদা, তারপরে স্কুইড। বার্গেনিং করছিলাম, কাঁকড়া টাকড়া পড়ছিল 150 টাকা করে, স্কুইড পড়ছিল 80 টাকা করে। তারপরে এগুলোর দাম অনেক চাইছিল। আপনার যদি খাইতাম তাহলে লবস্টার তো 1000-এর উপরে, 800, 900, আবার 700, 600, যে যেমনভাবে আর কি বার্গেনিং করতে পারে। আর মাছ 2 দিন 3 দিন 8 দিন 10 দিন অনেক দিনকারই থাকে। আপনার এটা বিশেষ করে বেছে বেছে দেখে শুনে নেবেন মাছগুলা। ওখানে অনেক মাছ, আপনি যাবেন ওখানে মাছ বারবিকিউ করে খাবেন না কীভাবে খাবেন, পরোটা টরোটা দিয়ে ওইভাবেও খেতে পারবেন। যে সি ফুড খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগছিল, যে অনেকই কী বলবো। যাই হোক, সেদিন সি ফুড খেলাম। আর আমরা তো উত্তরবঙ্গের মানুষ, আমাদের তো নোনা পানির মাছ খেয়ে আমাদের অভ্যাস নাই, আমরা মিঠা পানির মাছ খাই। তো সেদিন শুধু ট্রায়ালটা দিলাম, ভালোই লাগছিল, খারাপ লাগে নাই। কিন্তু রূপচাঁদাটা বেস্ট ছিল, সবসময় বেস্ট থাকে। আর এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে আর কি। আপনি যদি কম দামে খেতে চান তাহলে এই সুগন্ধা পয়েন্টে এসে কম দামের মধ্যে খেতে পারবেন। যে কাঁকড়া টাকড়া সব কিছু করছিল আর কি, জাস্ট এগুলো করে বেসনে ভাজে আর ভিতরে তেলের মধ্যে দিয়ে দেয়। যে ওখানে স্কুইড ভাজা হচ্ছে, আর কেউ যদি রুটি পরোটা নেয়, রুটি পরোটা। আর ওখানে রূপচাঁদা ভাজা হচ্ছে, এই যে রূপচাঁদা মাছটা শুধু তেলে ভেজে দিয়ে দিল। আর যদি আপনি বারবিকিউ করে খেতে চান তাহলে বারবিকিউ করেও খেতে পারবেন। যাই হোক, সি ফুড খাই না খাই, যেগুলা খাইছি এনা। আর এমনি দেখেও মন ভরে গেছে, খেয়েও মনটা ভরছে। আর সব থেকে সি ফুড ভালো হচ্ছে কুয়াকাটার। তো ওখানকার সি ফুডটা আরও ভালো। আমার কক্সে তো এখানে তো অনেক পর্যটকরা আছে, কত ভেজাল না ভেজাল। তাই বলবো যদি খান দেখে শুনে খান। আজকের মতন এখানেই সমাপ্ত সি ফুডের। দেখা হচ্ছে পরবর্তী পার্ট 5-এ। আসি। আল্লাহ।